আগে যখন আমরা অন্য রাজ্যে যেতাম তখন অন্য রাজ্যের মানুষ আমাদের দিকে তাকাতেন, বলতেন কোথেকে এসছেন, আমরা বলতাম কলকাতা থেকে, পশ্চিমবাংলা থেকে। তারা মাথা উঁচু করে আমাদের দিকে তাকিয়ে বলতেন যে ও জ্যোতি বসের বাংলা থেকে। একটা ভালোবাসার চোখ নিয়ে আমাদের দিকে। আর আজকে গোটা ভারতবর্ষে যান, বাংলার সম্পর্কে মানুষের ধারণা কি ঠিকই করে, ঠিক যা এক সময় বিহারের নামে করতো, এখন গোটা ভারতবর্ষে বাংলার নামে করে মানুষ ঠিকই করে। সার্বিকভাবে আমরা চাই ধর্ম নয় রাজনীতি, ধর্মের নামে রাজনীতি নয়। জ্যোতিবাবু বারবার বলতেন ধর্মের নামে রাজনীতি নয়, ধর্মের সঙ্গে রাজনীতিকে মেশাবেন না, সমাজ সভ্যতা ধ্বংস হয়ে যাবে। রাজনীতি হচ্ছে কাজের জন্য, রাজনীতি হচ্ছে ভাতের জন্য, শ্রমিকের জন্য, কৃষকের জন্য, মধ্যবিত্ত কর্মচারী তাদের জন্য। প্রেসিডেন্সি জেলে একটা সেল আছে, সেই সেলটার নাম হয়েছে এখন এমএলএ সেল। ভাবতে পারেন, ইচ্ছে লজ্জা রাখছি। এক সময় আমরা বিহার সম্পর্কে এইসব কথা শুনলাম, এখন বিহার অনেক উন্নত। আগে যখন আমরা অন্য রাজ্যে যেতাম তখন অন্য রাজ্যের মানুষ আমাদের দিকে তাকাতেন, বলতেন কোথেকে এসছেন, আমরা বলতাম কলকাতা থেকে, পশ্চিমবাংলা থেকে। তারা মাথা উঁচু করে আমাদের দিকে তাকিয়ে বলতেন যে ও জ্যোতি বসের বাংলা থেকে। একটা ভালোবাসার চোখ নিয়ে আমাদের দিকে। আর আজকে গোটা ভারতবর্ষে যান, বাংলার সম্পর্কে মানুষের ধারণা কি ঠিকই করে, ঠিক যা এক সময় বিহারের নামে করতো, এখন গোটা ভারতবর্ষে বাংলার নামে করে মানুষ ঠিকই করে। 13 বছরে রাজ্যটাকে কোথায় এমএলএরা মন্ত্রীরা সব জেল কাটছে, টাকার বান্ডিল রয়েছে, গোটা রাজ্য জুড়ে কাজ নেই, মাইনের সম্মান নেই। তাহলে একদিকে বিজেপি আর একদিকে তৃণমূল, আর তার মাঝখানে রয়েছে আমরা বামপন্থীরা। বিজেপি তৃণমূল বিরোধী যা মানুষ আছে, সে যদি কোনো একক মানুষ হন, কোন সংগঠন হন, কোন রাজনৈতিক দল হন, আমরা সবার সাথে চাই, সবার সাথে। কারণ এই শক্তি হচ্ছে কর্পোরেটের শক্তি। একেবারে দিল্লি আরএসএস আর কর্পোরেট যৌথ আঘাত হয়েছে, তার মধ্যে দিয়ে তৃণমূল জন্মলাভ করেছে বামপন্থীদেরকে পশ্চিমবাংলা থেকে হটানোর জন্য, আর এই বিজেপি হচ্ছে দিল্লি পরিচালনা করার জন্য। ফলত এই আরএসএস কর্পোরেটের যৌথ আঘাত, তার ভিত্তিতে বিজেপি তৃণমূল এই দুই দলের বিরুদ্ধে আমাদের লড়াই। তাই এই দুই দলের বিরুদ্ধে যারা আছেন, সে মানুষ হন, ক্লাব হন, কোন রাজনৈতিক দল হন, আমরা সবার সাথে চাই, এই নির্বাচনে সবার সাথে চাই। কারণ আমাদের খুব ভালো লাগার বিষয় যে যাদবপুরে এবার আমাদের প্রার্থী একদম কম বয়সী, আমাদের সকলের সদ্য ভারতের ছাত্র ফেডারেশনের মতো একটা গর্বের সংগঠনের রাজ্য সম্পাদক ছিল, এখনো অল ইন্ডিয়ার জয়েন্ট সেক্রেটারি, সাধারণ সহ সম্পাদক কমরেড সৃজন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে। ওর বাবা ডাক্তার, ওর ঠাকুরদা ত্রিপুরার কমিউনিস্ট পার্টি তৈরি করার ক্ষেত্রে পরার দিকের সময় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ঠাকুরদা। যেসব আসবে আমাদের প্রার্থী পরিচিতি আপনারা জানতে পারবেন, এমন একজন প্রার্থী। আমরা বিরোধী প্রার্থীদের নিয়ে উৎসাহ করতে চাই না, কিন্তু কোথায় সৃজন আর বাকি কোথায়, নিশ্চয়ই সেটাও তুলনা করতে হবে আমাদের। সার্বিকভাবে আমরা চাই ধর্ম নয় রাজনীতি, ধর্মের নামে রাজনীতি নয়। জ্যোতিবাবু বারবার বলতেন ধর্মের নামে রাজনীতি নয়, ধর্মের সঙ্গে রাজনীতিকে মেশাবেন না, সমাজ সভ্যতা ধ্বংস হয়ে যাবে। রাজনীতি হচ্ছে কাজের জন্য, রাজনীতি হচ্ছে ভাতের জন্য, শ্রমিকের জন্য, কৃষকের জন্য, মধ্যবিত্ত কর্মচারী তাদের জন্য। তাহলে সেই দাবিতেই এই অষ্টাদশ লোকসভা নির্বাচনে আপনারা অংশগ্রহণ করবেন এবং যাদবপুর লোকসভা কেন্দ্রে আমাদের সকলের প্রিয় প্রার্থী কমরেড সৃজন ভট্টাচার্যকে রাস্তাহাতুড়ি তারা চিহ্নে ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করবেন। এই বিশ্বাস আর ভরসা দিতে আমি আরেকবার আপনাদের সকলকে অভিনন্দন, ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, সিপিআই জিন্দাবাদ। প্লিজ চুরি করবেন না। একজন কন্টেন্ট ক্রিয়েটার অত্যন্ত কষ্ট করে তার কাজকে এগিয়ে নিয়েছে, তাই তার কাজকে সাপোর্ট করুন, তার কাজকে ভালোবাসুন, কিন্তু তার কাজ নিজের চ্যানেলে তুলে দেবেন না। কারণ জানবেন পাইরেসি কিন্তু একটা অত্যন্ত দণ্ডনীয় অপরাধ। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর থালি।